হ্যালো, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজ ভাবেন তো আমি কোথায় আছি? হ্যাঁ, একদম ঠিক, আমি হায়দ্রাবাদের হৃদয়ে এই আইকনিক চার মিনারের সামনে দাঁড়িয়ে আছি। সিরিয়াসলি ভাই, এটা দেখেন, এই জায়গাটা একেবারে অবিশ্বাস্য। চার মিনার যা 1691 সালে মোহাম্মদ কুলি কুতুব খান শাহ তৈরি করেছিলেন, এটা যেন হায়দ্রাবাদের প্রধান প্রতীক। এটা তোমরা বা আপনারা সব কিছুতেই দেখতে পাবেন, এমনকি তেলেঙ্গানা রাজ্যের প্রতীকেও এটা আছে। টিকিট সংগ্রহ করে আমি এখন যাচ্ছি চার মিনারের উপরে, এবং উপরে যাওয়ার সময় খুব সরু একটা সিঁড়ি, যেটা দিয়ে আপনি একজনের বেশি ওঠা কখনোই সম্ভব না। সে একটা সরু সিঁড়ি দিয়ে আমাকে উপরে উঠতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন কত কষ্ট করে উপরে উঠছে, এবং ওঠার সময় আমি একটা গোপন কক্ষ দেখতে পাই, যদিও সেটা আটকানো ছিল। ফাইনালি আমি উপরে চলে আসি এবং এসে খুব অসাধারণ একটা ভিউ দেখতে পাই। এটা পুরনো শহরের একেবারে মাঝখানে, তাই এটা খুবই ব্যস্ত, খুবই প্রাণবন্ত। এখানে আপনারা ইতিহাস অনুভব করতে পারবেন। এটা ইন্দো ইসলামিক শৈলীর এক আশ্চর্যজনক মিশ্রণ। এখানে চারটি বিশাল মিনার আছে, যেখান থেকে নাম হয়েছে চার মিনার বা চারটি মিনার। আর হ্যাঁ, উপরে একটা মসজিদ আছে, আমি যদি আপনাদের দেখাতে পারতাম, কিন্তু আজ এটা বন্ধ। এটা গ্রানাইট, চুনাপাথর, সব ধরনের সুন্দর জিনিস দিয়ে তৈরি। ভাবেন তো এটা তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়েছিল আর কতটা টাকার দরকার হয়েছিল। সত্যি বলতে এখানে থাকাটা ওয়াও। আপনারা যদি কখনো হায়দ্রাবাদ আসেন, এটা অবশ্যই দেখার মতো জায়গা, অবশ্যই আসবেন। এখানকার শক্তি, ইতিহাস, এর বিশালতা সত্যি শ্বাসরুদ্ধকর। আমি এখানে চারপাশের বাজারগুলো ঘুরে দেখব এবং সাথে বিরিয়ানিও খাবো। সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। যাই হোক, আজ আমার সাথে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।